ওকে, সো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। তো বিষয়টা হচ্ছে, পেওনিয়ারে পেমেন্ট রিকোয়েস্ট পাঠানোর সময় যে অ্যাটাচমেন্টটা অ্যাটাচ করতে হয় বা ইনভয়েস রেডি করতে হয়, অনেকেই জানতে চেয়েছেন কীভাবে আমি ইনভয়েসটি রেডি করেছি। তো আমি আজকে এই বিষয়টা দেখিয়ে দিব আপনাদের। তো ইনভয়েস মেক করার জন্য আমি অত্যন্ত সিম্পল একটা ওয়ে ইউজ করি, সেটা আপনারা সবাই পারবেন, একবার দেখিয়ে দিলে পারবেন। আমি সরাসরি হচ্ছে ওয়ার্ড ফাইল ওপেন করি। মাইক্রোসফট ওয়ার্ড 2016 ইউজ করি আমি, এটা আমি ওপেন করব। ওপেন করার পরে আপনারা এই যে উপরে যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে আপনারা লিখবেন যে ইনভয়েস লিখে সার্চ দিবেন। দেখবেন যে অনেকগুলা ইনভয়েস চলে আসছে অলমোস্ট। এখান থেকে যে কোনো একটি আপনি ইউজ করতে পারেন। যে কোনো একটি ইউজ করে আপনি আপনার ডিটেলসটা চেঞ্জ করে আপনি পিডিএফে সেভ করতে পারেন, অথবা ওয়ার্ড ফাইলে সেভ করে আপনি সেটা অ্যাটাচ করতে পারেন। তো আমি সবসময় যে প্রথম যে ইনভয়েসটা আছে আমার কাছে এটা ভালো লাগে, এটা আমি ইউজ করি। তো আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ক্রিয়েট লেখা আসছে, আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমার সামনে ইনভয়েসটি চলে আসলো। তো এখানে যদি আপনি কোনো কোম্পানির হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কোম্পানির লোগো ইউজ করতে পারেন, অথবা আপনার যদি কোনো লোগো থাকে সেই লোগোটা আপনি ইউজ করতে পারেন, অন্যথায় আপনি লোগোটা ডিলিট করে দিবেন। আমি লোগোটা ডিলিট করে দিচ্ছি। এবং এখানে ইয়োর কোম্পানি, যদি আপনি কোম্পানি হয়ে থাকেন তাহলে ইয়োর কোম্পানি লেখা থাকলে ভালো হবে। আপনি যদি কোনো কোম্পানি না হয়ে থাকেন, আপনি এখানে লিখতে পারেন যে ইয়োর অ্যাড্রেস রেখে এখানে আপনি আপনার অ্যাড্রেসগুলো করে দিবেন আর কি। এখানে আপনি আপনার অ্যাড্রেসগুলো পুট করে দিবেন এবং এখানে আপনি সমস্ত কিছু এডিট করতে পারবেন। এডিট করে আপনি আপনার মধ্যে করে এখানে ইনভয়েস মানে কাকে ইনভয়েস করবেন, বাইরের নাম দিবেন, বাইরের অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার থাকলে দিবেন, ফ্যাক্স থাকলে দিবেন, ইমেল থাকলে দিবেন, সব দিয়ে এখানে একটা ইনভয়েস নাম্বার দিবেন, এখানে ডেট দিবেন, দিয়ে এখানে হচ্ছে আপনার কোয়ান্টিটি, মানে আপনি কত কোয়ান্টিটির জন্য তাকে একটি ইনভয়েস পাঠাচ্ছেন আর কি। মনে করেন আমি শুধুমাত্র একটা লোগো ডিজাইন করার জন্য আমি একজনকে ইনভয়েস পাঠাবো, সেক্ষেত্রে আমি কি করি, আমি হচ্ছে এখানে কোয়ান্টিটি হচ্ছে আমি 1 দিই। এখন ডেসক্রিপশনে আমি এখানে দিয়ে দিচ্ছি লোগো ডিজাইন, মানে আমি একটি লোগো ডিজাইন করেছি আমার বায়ারের জন্য। আমি সেই লোগো ডিজাইনের জন্য তাকে এখন পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবো। পেমেন্ট রিকোয়েস্ট পাঠানোর জন্য আমি একটি ইনভয়েস রেডি করছি। সো সেটি হচ্ছে এভাবে। তো আমি $50 একটি করব। তো লাইন টোটাল হচ্ছে এখানে $50 এবং এখানে আপনি সাবটোটাল অ্যাড করে দিবেন। সাবটোটাল হচ্ছে 50 দিয়ে দিবেন। আমি হচ্ছে সেলস ট্যাক্স এখানে 0 রাখি এবং টোটালে আমি 50 রেখে আমি জিনিসটা হচ্ছে কী করি, সাধারণভাবে সেভ করি কিভাবে, আমি এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজ যাওয়ার পরে যে কোনো একটা জায়গা নির্ধারণ করি যে আমি কোথায় সেভ করব। এখানে আমি লিখলাম যে স্যাম্পল ইনভয়েস লিখে এখান থেকে আমি পিডিএফ করে দিই। এখান থেকে জাস্ট পিডিএফ করে দিয়ে আমি সেভ দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে ইনভয়েসটি চলে আসলো। এভাবে করে আপনারা অতি সহজে আপনাদের ইনভয়েসটি রেডি করে নিতে পারেন। এটি সবার ক্ষেত্রেই সমান। আমি যে 2016 ইউজ করি এজন্য যে আমি পারবো আপনি পারবেন না এরকম কিছু না। যারা 13 ইউজ করে তারাও পারবে, যারা 16 ইউজ করে তারাও পারবে, যারা 20 ইউজ করে তারাও পারবে। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে থাকবেন। সেক্ষেত্রে আপনারা হচ্ছে আমাদের যে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো খুব সহজে আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।